নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটিতে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এনআইওএস ডিএলএড মামলা, যেটা নতুন করে সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে লিস্টেড হয়েছে এবং সেই মামলাটার তারিখ পাওয়া গেছে। এবং গতকাল যে প্যানেলের উপর যে স্টে অর্ডার ওঠার একটা কথা রয়েছে, সেটা কতটা সম্ভাবনা রয়েছে, স্টে অর্ডার উঠবে কিনা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে আমরা এনআইওএস ডিএলএড মামলাটা নিয়ে আলোচনা করব। তো এনআইওএস ডিএলএড মামলাটা সিএল নম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এনআইওএস ডিএলএড মামলা ডায়েরি নম্বর 5240/2023, কৌশিক দাস ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে এনআইওএস ডিএলএড মামলা এবং এখানে ডায়েরি নম্বর দেওয়া রয়েছে, কেস নম্বর দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। এবং এখানে বলা রয়েছে প্রেজেন্ট অর লিস্টেড অন 22/1/2024 অনারেবল মিসেস জাস্টিস হিমা কোহলি এবং অনারেবল মিস্টার জাস্টিস আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে এই মামলাটা শুনানি হবে, সিএল নম্বর 68। এবং এটা কেস স্ট্যাটাস রয়েছে পেন্ডিং এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 22/1/2024 তারিখে এই মামলাটা শুনানি হচ্ছে। তো দেখো, তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে এই যে এনআইওএস ডিএলএড মামলা, এই মামলাটা ট্যাগ করা হয়েছে 2020-22 ডিএলএড মামলার সাথে এবং একসাথে এই মামলাটা শুনানি হবে বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং বিচারপতি আসারউদ্দিন আমানুল্লাহর বেঞ্চে এই মামলাটা শুনানি হবে। এবার তোমরা জানো যে এই মামলাটা 22 তারিখ 46 নম্বরে লিস্টেড ছিল। মেন যেটা মামলা 2020-22 ডিএলএড মামলা, এটা 46 নম্বরে লিস্টেড রয়েছে। আর এই মামলাটা সিএল নম্বর দেখাচ্ছে 68। তো তোমরা অনেকে টেনশন করছো, তাহলে কি করে একত্রে শুনানি হবে, তাহলে কি এই 2020-22 ডিএলএড মামলাটা পিছিয়ে গেছে? তো তোমাদেরকে বলে রাখি যে এই 2020-22 ডিএলএড মামলাটা পিছোয়নি, 46 নম্বরে রয়েছে। বরং এখানে সিএল নম্বর 68 থাকলেও একসাথেই কিন্তু এই মামলাটা শুনানি হবে, এই এনআইওএস ডিএলএড মামলার শুনানি হবে একসঙ্গে। এবার প্রশ্ন হলো যে তাহলে এই যে 22 তারিখ যে শুনানি হচ্ছে 2020-22 ডিএলএড মামলার, তো 22 তারিখে স্টে অর্ডার উঠবে, স্টে অর্ডার ওঠার সম্ভাবনা কতটা? তো সেটা নিয়ে এবার তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, 22 তারিখে 2020-22 ডিএলএড মামলার শুনানি হওয়ার ডেট ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার তোমরা অনেকে টেনশনে রয়েছো যে এই 22 তারিখে এই মামলাটার উপর যে স্টে অর্ডার রয়েছে, এই প্যানেলটার উপর যে স্টে অর্ডার রয়েছে, সেই স্টে অর্ডার উঠবে কি? এই যে 11,765 প্যানেলের উপর যে স্টে অর্ডার রয়েছে, সেই স্টে অর্ডার উঠবে কি? এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে রয়েছে। আবার এই যে নতুন করে এনআইওএস ডিএলএড মামলাটা যুক্ত হলো, এটা নিয়েও কিন্তু তোমরা টেনশনে রয়েছো। কারণ এই যে প্যানেল, এই প্যানেলটা প্রকাশের পর থেকেই কিন্তু একের পর এক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে চাকরি প্রার্থীরা। এক নম্বর, প্রথম যেটা, প্যানেল প্রকাশের মুখে জোঁকের মতো আটকে রয়েছে 2020-22 ডিএলএড মামলা। সেই জোঁকটা কিন্তু এখনও আটকে রয়েছে, সেই জোঁকটা কিন্তু এখনও ছাড়েনি। আবার একটা কথা আছে না যে এক রামে হয় না সুগ্রীব দোসর, সেই রকম ব্যাপারটা ঘটছে যে এই এনআইওএস ডিএলএড মামলাটা আগেই ছিল 2020-22 ডিএলএড মামলা, আবার নতুন করে যুক্ত হলো এনআইওএস ডিএলএড মামলা। তো বর্তমানে এই অবস্থাটা, যারা প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বর্তমানে এই অবস্থা যে এক রামে হয় না সুগ্রীব এসে দোসর, সুগ্রীব এসে আবার যুক্ত হয়েছে। তো সেই জন্য চাকরি প্রার্থীদের চিন্তা টেনশন হওয়াটাই স্বাভাবিক। কারণ প্রথম নম্বর যেটা 2020-22 ডিএলএড মামলাটা রয়েছে, তার সাথে আবার সে যুক্ত হলো এনআইওএস ডিএলএড মামলা। তো অনেকেই ওই জন্য টেনশনে রয়েছে যে তাহলে এই মামলাটা কি কোনো প্রভাব ফেলবে? দেখো, এখানে এনআইওএস ডিএলএড প্রার্থীরা এরা কিন্তু এরাও চাইছে যাতে প্যানেল ওপর স্টে অর্ডারটা না ওঠে। কারণ দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে বরাবরই বলা হয়েছে যে এনআইওএসরা যোগ্য নয়, এনআইওএস ডিএলএডরা রেগুলার ডিএলএডদের সমতুল্য নয়, এনআইওএসরা বাদ। এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই বলা হয়েছে, তা সত্ত্বেও এরা কিন্তু মামলা করছে। তাহলে এদের উদ্দেশ্যটা কি? এরা জানে যে এরা সুযোগ পাবে না, বিএডদের মতো এরাও জানে যে এরা সুযোগ পাবে না, তা সত্ত্বেও এরা কেস করছে। আবার একই দিনে কেস যাতে শুনানি হয় তার জন্য ব্যবস্থা করেছে। তাহলে এদের উদ্দেশ্যটা কি? যাতে কেসটা যাতে উপর স্টে অর্ডার না ওঠে, যাতে প্যানেলটার উপর স্টে অর্ডার না ওঠে, এটাই ছিল মূল উদ্দেশ্য। এই কারণেই কিন্তু তড়িঘড়ি করে যেয়ে কিন্তু ট্যাগ করা হয়েছে মামলাটার সাথে। তো দেখো, এবার যারা এই প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তোমাদেরকে বলবো তোমরা ধৈর্য ধরে থাকো, তোমরা ধৈর্য ধরে বসে থাকো। তোমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আগের দিন তোমরা যখন যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু তোমরা দেখেছিলে যে তোমাদের হয়ে পর্ষদ, আইনজীবী প্রত্যেকেই কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছিল যাতে স্টে অর্ডারটা তুলে নেওয়া যায়
যাতে হিমা কোহলি ম্যামের কাছ থেকে স্টে অর্ডার তুলে নিয়ে যায়, তার জন্য কিন্তু অনেক রকম চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও হিমা কোহলি ম্যাম কনভিন্স হয়নি, তা সত্ত্বেও কিন্তু স্টে অর্ডার তুলেনি। আমরা যখন দেখি এর আগে যখন শুনানি হয়, যেটা 2023 সালের ডিসেম্বর মাসে যখন শুনানি হয়, সেখানে হিমা কোহলি ম্যাম বলেছিলেন যে কেসটা অনেক দীর্ঘমেয়াদী হয়েছে, তাই প্যানেলটার উপর স্টে অর্ডার তুলে দেওয়া হোক, এটা কিন্তু তিনি বলেছিলেন। স্টে অর্ডার তুলে দিতে পারে, পর্ষদ চাইলে প্যানেল প্রকাশ করতে পারে, এটা কিন্তু হিমা কোহলি ম্যাম মৌখিকভাবে ঘোষণা করেছিল। তারপরে যখন মামলাটা আবার শুনানি হলো, তখন কিন্তু তিনি আর স্টে অর্ডার তুললেন না, তিনি কিন্তু বললেন যে মামলাটা আমরা পরে শুনবো। যেখানে যেখানে পর্ষদের যে আইনজীবী, সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এই যে 2020-22 ডিএলএড মামলা, এই মামলাটার কারণেই তো পুরো প্যানেলটা আটকে রয়েছে। তো তাহলে এই প্রার্থীদের জন্য আমরা আলাদাভাবে শূন্যপদ রেখে দেবো, এদেরকে বাদ দিয়ে আমরা প্যানেলটা প্রকাশ করব, তারপর এদের যেরকম রায়দান হবে সেই অনুযায়ী আমরা এদের প্যানেল প্রকাশ করব, এমনটাই কিন্তু ঘোষণা করেছিল পর্ষদের আইনজীবী। তা সত্ত্বেও কিন্তু স্টে অর্ডার তোলা হয়নি। তা সত্ত্বেও কিন্তু আইনজীবীরা কোনো রকম কনভিন্স হননি। আইনজীবীরা বরাবরই বলেছেন যে আমাদের যেদিন মূল মামলাটা শুনানি হবে সেদিনই আমরা ভালোভাবে শুনবো, এখন আমরা এই মামলাটা শুনবো না। তো কেন জানি না স্টে অর্ডারটা তোলাটাই উচিত ছিল, কিন্তু কেন স্টে অর্ডার তুললেন না সেটার কিন্তু কারণ কোনোভাবে ঠিক বোঝা গেল না। এবার এই যে ঘটনা, এটা কিন্তু বরাবর একই রকম ঘটনা ঘটে আসছে, সেই জন্য কিন্তু এই বারবার এই একই ঘটনা রিপিট হওয়ার ফলে কিন্তু অনেকেরই আশা ভরসা উঠে গেছে, টেনশন আছে, মনে মনে টেনশন থাকলেও অনেকে কিন্তু এইসব ভিডিও আর দেখে না, এইসব বারবার যে ডেট পিছিয়ে যাচ্ছে এগুলো কিন্তু আর অনেকেই খেয়াল করে না বা অনেকে লক্ষ্য করে না। কারণ কি, কারণ তাদের যে আশা ভরসা, তারা কিন্তু পুরোপুরি আশা ভরসা ছেড়েই দিয়েছে। একটা জিনিস যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন কিন্তু আর ধৈর্য থাকে না, ধৈর্য ধরে রাখাটাও সম্ভব হয় না, অনেকের ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয় না ধৈর্য ধরে রাখাটা, সেই জন্য কিন্তু অনেকে আশা ভরসা ছেড়ে দিয়েছে। তো সেই জন্য 22 তারিখে স্টে অর্ডার উঠবে কি না, এটা নিয়ে অনেকেরই কিন্তু আশা ভরসাও নেই। অনেকে ভাবছে যে 22 তারিখেও উঠবে না, এটা কিন্তু ভাবাটাই স্বাভাবিক। আমিও বলবো এটা এটা ভাবাটাই স্বাভাবিক। আর আমারও সত্যি আশা ভরসা নেই, আর আশ্বাস দেওয়ার মতো কোনো আর শব্দও নেই, কারণ আমি এর আগে জানিয়েছিলাম অনেকবারই যে স্টে অর্ডার উঠে যাবে, এই উঠে যাবে, স্টে অর্ডার উঠে যাবে, কিন্তু যখনই সেই ডেটে শুনানি হয় তখন দেখা যায় বিভিন্ন কারণে মামলা পিছিয়ে যায়। তো সেই জন্য আর মিথ্যে মিথ্যে আশ্বাস দিয়ে লাভ নেই। শুধুমাত্র যা রায় আসবে সেটাই তোমরা দেখতে পাবে। 22 তারিখ শুনানি হবে, শুনানি হলে স্টে অর্ডার উঠলে সকলেই দেখতে পাবে, তখন তোমরা 100% সিওরিটি পাবে যে স্টে অর্ডার উঠেছে। তার আগে বেকার শুধু শুধু তোমাদেরকে এরকমভাবে বলে তো লাভ নেই, কারণ বলেও তো হচ্ছে না, কারণ আমরা একাধিকবার দেখেছি স্টে অর্ডার ওঠার মুহূর্তে এসে স্টে অর্ডার আর উঠছে না, বারবার কিন্তু কেস পিছিয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং আর আশ্বাস দেওয়ার মতো কোনো ভাষা নেই, অনেকে হয়তো আশাও ছেড়ে দিয়েছে। তবে এটা তোমাদের 100% শিওর যে যেদিন তোমাদের প্যানেল ওপর স্টে অর্ডার উঠবে তার কয়েকদিন পরেই কিন্তু প্যানেল প্রকাশ করে দেবে পর্ষদ, এটা আগের দিনের শুনানি থেকেই পরিষ্কার বোঝা গেছে। আর এটাও ধরে রাখবে যে তোমরা যারা যারা রেগুলার ডিএলএড জেনুইন তোমরা ক্যান্ডিডেট, তোমরা কিন্তু প্রত্যেকেই চাকরি পাবে। এবার এটা হয়তো ডিলে হচ্ছে, ডিলে হবে, আরও হয়তো কিছুদিন ডিলে হবে, তা সত্ত্বেও তোমরা তোমাদের যখন প্যানেল প্রকাশ হবে তোমাদের 100% শিওর তোমরা প্রত্যেকেই চাকরি পাবে। এইটুকু ভরসা কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি, এছাড়া আর কিন্তু ভরসা দিতে পারছি না। স্টে অর্ডার উঠবে কিনা সেটারও কিন্তু কোনো রকম আশা ভরসা নেই। 22 তারিখ শুনানি হবে, শুনানিতে যা রায়দান হবে সেটা কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে, স্টে অর্ডার উঠলেও প্রত্যেকে দেখতে পাবে। শুধুমাত্র একটা কথাই বলতে থাকি, তোমরা প্রেয়ার করতে থাকো। 22 তারিখে রাম মন্দির উন্মোচন হচ্ছেন, ভগবান রামচন্দ্রের মূর্তি উন্মোচন হবে, তো ভগবান রামচন্দ্রের কাছে তোমরা প্রার্থনা করো যাতে স্টে অর্ডারটা অন্তত পক্ষে উঠে যাক, মামলাটা শুনানি হোক না হোক অন্তত পক্ষে স্টে অর্ডারটা যেন তুলে দেয় বিচারপতি হিমা কোহলি ম্যাম। তো এটুকুই বলার, আর সেরকম কোনো ভাষা নেই আমার বলার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে, আর তোমাদের কি মনে হয় স্টে অর্ডার উঠবে কিনা, তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।